চৈত্রে শীতের আমেজ, কয়েকদিনের ঝড় বৃষ্টিতে নামলো পারদ। দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ, আর আজ থেকে ফের বাড়বে তাপমাত্রা। আর কি বলছে হাওয়া অফিস জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস? দেখো, কলকাতাতে বৃষ্টি না হলেও আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের 3 জেলাতে বৃষ্টির হালকা সম্ভাবনা থাকবে। বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলাতে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে 2-1 পশলা। তবে ওভারঅল দক্ষিণবঙ্গে তাপমাত্রা আজ থেকেই বাড়তে শুরু করবে। সকাল সন্ধ্যা একটা মনোরম পরিবেশ, কারণ এই আবহাওয়া কারণ হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন 2 তাপমাত্রাই স্বাভাবিকের বেশ কিছুটা নিচে। কলকাতাতে আজও 5 ডিগ্রি সেলসিয়াস নিচে রয়েছে সর্বোচ্চ যে তাপমাত্রা, গতকাল থেকে যেটা রিডিং হয়েছে, এবং এই তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং শনিবারের মধ্যে কলকাতায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে। আপাতত আজ বৃষ্টি 2-1 জেলাতে যে হবে, তারপর আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রা ক্রমশ এবার বাড়তে থাকবে। আগামী 3 দিনে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়া দপ্তরের। ধন্যবাদ বিশ্বজিৎ। আর এর পাশাপাশি জেলা থেকেও নজর রাখবো। গত কয়েকদিনের বৃষ্টিতে শীতের আমেজ, দক্ষিণবঙ্গ জুড়ে শীতের আমেজ। বাঁকুড়ায় তাপমাত্রা নামলো 18 ডিগ্রিতে। ভোরের দিকে হালকা কুয়াশা ছিল, আর আজ থেকে ফের তাপমাত্রা বাড়বে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। বাঁকুড়ার পাশাপাশি পুরুলিয়ার দিকেও নজর রাখবো। পুরুলিয়াতেও হালকা শীতের আমেজ রয়েছে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। কয়েকদিন বৃষ্টি, খানিকটা স্বস্তি, এসবে ইতি। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই, এবার বাড়বে গরম। উত্তরবঙ্গে অবশ্য মেঘলা আকাশ। চৈত্রে গরমের জ্বালা, কিন্তু এবার একেবারে অন্যরকম। চৈত্রে যেন শীতের আমেজ, কিন্তু সেটা কয়েকদিনের জন্য। এই ঠান্ডা ঠান্ডা আমেজ আর থাকবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকেই বাড়বে গরম। কলকাতার টেম্পারেচার, ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি এবারে ধীরে ধীরে একটু বাড়ার সম্ভাবনা আছে। 25, 26, 27 এই 3 দিনই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক। রবিবার পর্যন্ত স্বস্তি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। সকাল সকাল তাই গায়ে চাদর। বাঁকুড়ার বিষ্ণুপুরের পানোর ডাঙ্গর গ্রাম, এখানে বিভিন্ন রকমের গাঁদা ফুলের চাষ হয়। এই ফুল চাষে ক্ষতি করেছে বৃষ্টি। গত রবিবার বাঁকুড়ায় শিলাবৃষ্টি হয়, তারপর বৃহস্পতিবার থেকে দফায় দফায় বৃষ্টি। এর জেরে বিঘার পর বিঘা জমিতে গাঁদা ফুল পচতে শুরু করেছে। 3 সপ্তাহ আগে একবার শিলাবৃষ্টি হয়ে গেছে, ফুল নষ্ট হয়ে গেছে, ফুল বিক্রি করতে পারছি না। আবার বৃষ্টি হচ্ছে, আরো নষ্ট হবে, আরো ক্ষতি হয়ে যাবে, এত ফুল পাবোই না। তো সংসার চলবে না তো কি করে চলবে? ধরুন আমাদের তো ঋণ করে লোন করা আছে, 50,000 টাকা লোন নিয়েছি। এখন চৈত্র মাস, পুরুলিয়ায় এখনো মেঘ মাস। মেঘ বৃষ্টি বাজ। রবিবার পুরুলিয়ার হুড়ায় বাজ পড়ে এক যুবকের মৃত্যু হয়। কালিম্পংয়ে সকাল থেকে মেঘলা আকাশ, বেলা বাড়তেই শিলাবৃষ্টি। ধূপগুড়িতেও এদিন শিলাবৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হয় শিলিগুড়িতে। 28 তারিখে উত্তরবঙ্গের 3টি জেলা, নেমলি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, এই 3টি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিউজ 18 বাংলা। নকশালবাড়িতে হাতি করিডোর। হাতি যাতায়াতে এই রাস্তাতেই আবর্জনার স্তূপ। ভ্যাটের আবর্জনা উপচে রাস্তায়। অনেকের আশঙ্কা, এর জেরে জোড়া বিপদের আশঙ্কা। একদিকে গন্ধে গন্ধে যেমন এলাকায় হাতির আনাগোনা বাড়তে পারে, ঠিক তেমনই প্লাস্টিকে ফেলতে পারে হাতি। এটা এলিফ্যান্ট করিডোর, হাতি যাতায়াতের রাস্তা। এই রাস্তাতেই আবর্জনা স্তূপ। শিলিগুড়ির নকশালবাড়ি ব্লকে মনিরাম গ্রাম পঞ্চায়েত, এখানে নকশালবাড়ি তিরহান রাজ্য সড়ক। এই পথে আশাপুর চা বাগানের কাছে রয়েছে হাতি করিডোর। রাজ্য সড়ক পারাপার করে হাতি। বছর 2 আগে এখানে একটি ভ্যাট তৈরি করে শিলিগুড়ি মহকুমা পরিষদ। শুধুমাত্র প্লাস্টিক ফেলার ব্যবস্থা করা হয়।
সেই ভ্যাট থেকেই আবর্জনা উপচে পড়ছে রাস্তায়। এতে দুরকম বিপদের আশঙ্কা। খাবারের গন্ধে এলাকায় হাতির আনাগোনা বাড়তে পারে, এতে স্থানীয়দের বিপদ। অন্যদিকে প্লাস্টিক খেয়ে ফেলতে পারে হাতি, তাতে হাতির বিপদ। এটা বানানোর পরে না তো ওইখান থেকে কোনো ব্যবস্থা আছে, কোনো কিছুই নাই, কিন্তু এখানে কারো চোখ পড়তেছে না। হাতি তো এই যে এখান থেকেই তো পার হয়ে সে যদি এইসব খায়, আমরা তো চাই এটা তাড়াতাড়ি এটা আবর্জনাগুলো এটা সাফ করা হোক, বিপজ্জনক এটা। হাতি যখন ওই করিডোর দিয়ে যাওয়া আসা করবে, ওখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে হাতিগুলো অনেক বসতি আছে ওই সাইডে ওরা চলে যাবে, ফলে মানুষ আর হাতির সংঘাতটা বাড়বে। পরিবেশন তো দূষিত হচ্ছেই, যেভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে, জনবসতি নেই যেখানে, ওই সব এরিয়ায় ড্যাম্পিং করা হোক। প্লাস্টিক ওয়েজের জন্য বানানো হয়েছিল। মানুষ সেই জায়গায় সব ধরনের ময়লা ফেলে সেটাকে ড্যাম্পিং গ্রাউন্ডে পরিণত করেছে। আমরা খুব দ্রুত এটা সমাধান করার চেষ্টা করছি। हम लोग कुछ न कुछ ऐसे इनिशिएटिव भी ले रहे हैं ताकि ये जो भी वेस्ट है, डिस्पोजल है, ये एलिफेंट कॉरिडोर से बिल्कुल दूर हो और सेफ मैनर में हो, क्योंकि ये एलिफेंट कॉरिडोर के पास रहेगा तो एलिफेंट इससे अट्रैक्ट होकर के उस एरिया में जा सकता है जो इसका नॉर्मल रास्ता नहीं है। জলপাইগুড়ির বানারহাট, এখানেও রয়েছে হাতি করিডর। মাস কয়েক আগে এই পথেও ছিল আবর্জনা স্তূপ, পরে সে আবর্জনা সরানোর কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। এবার নকশালবাড়িতে কি হবে? হাতি করিডর থেকে এই ভ্যাট কি সরানো হবে? হলে কবে? উত্তরের অপেক্ষায় স্থানীয়রা। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে তৈরি করা হবে জৈব সার। মাথাভাঙায় প্রকল্পের উদ্বোধন করা হয় 2 বছর আগে, কিন্তু আজও তা চালুই হয়নি। জৈব সার তৈরির কারখানার বাইরে পড়ছে আবর্জনা, জমছে প্লাস্টিক। পড়ে রয়েছে প্রচুর প্লাস্টিক, নোংরা আবর্জনার স্তূপ। কোচবিহারের মাথাভাঙার হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েত, এখানেই পচনশীল আবর্জনা থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই মতো উদ্বোধন করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের। তারপর কেটে গিয়েছে 2 বছর, কিন্তু আজও এই প্রকল্প চালু হয়নি, শুধুই জমছে আবর্জনা। সরকারের টাকা গেল লক্ষ লক্ষ টাকা, কিন্তু চালু এখনো পর্যন্ত হলো না। নোংরা আবর্জনা আইনে এখানে সমানে জমা করতেছে, কিন্তু কারখানার কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এটা তো দীর্ঘদিন ধরেই দেখতেছি এরকম আছে, এখনো কিছু হচ্ছে না, অথচ দুর্গন্ধই মানুষ জনের খুবই কষ্টকর হচ্ছে। প্রকল্পের উদ্বোধন করে পঞ্চায়েতকে কারখানা চালুর দায়িত্ব দেয় কোচবিহার জেলা পরিষদ, কিন্তু তারপর আর কাজ এগোয়নি। আমরা চেষ্টা করছি, ব্লকে আলোচনা হয়েছে যে মানুষদের সবাইকে নিয়ে সচেতনতা করা, চালু হবে, খুব শীঘ্রই চালু হবে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।